এমনকি নিজের ঘরে থাকতে পারবে না। এমন ইতিহাস আছে না নাই? রাসূলের মতো ভালো মানুষ কি পৃথিবীতে একটাও আছে? আপনারা বলেন না কেন একটাও আছে? রাসূলের মতো ভালো মানুষ পৃথিবীতে কি একটা আছে? ওই মানুষটা কোরআনের পথে চলতে গিয়ে নিজের ঘরে থাকতে পারে নাই। ওই মানুষটা কোরআন মানতে গিয়ে নিজের দান শহীদ করতে হয়েছে। ওই মানুষটা কোরআন মানতে গিয়ে নিজের চাচার কলিজা কুরবান দিতে হয়েছে। ওই মানুষটা কোরআন মানতে গিয়ে নিজের সাহাবীর মা সুমাইয়াকে জীবন দিতে হয়েছে। আজ পর্যন্ত যদি কোরআনটাকে আপনি মানতে আসেন, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুমি হবে। এর ভিতর দিয়ে কোরআনের পতাকা জমিনে উড়ায় দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? বাংলার জমিনের ভিতরে হামলা হয়েছে, বাংলার জমিনের ভিতরে মামলা হয়েছে, বাংলার জমিনের ভিতরে ফাঁসিতে ঝোলানো হয়েছে, বাংলার জমিনের ভিতরে কোরআন ওয়ালাদেরকে ইঞ্জেকশনের মাধ্যমে বিদায় করে দেওয়া হয়েছে, বাংলার জমিনের ভিতরে কোরআন ওয়ালাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। অর্থাৎ বোঝা যায় বাংলার জমিনের ভিতরে যত কোরআন ওয়ালাদের ফাঁসি হয়েছে, জেল হয়েছে, জুলুমি হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে মামলা দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে আগামীর দিন নিশ্চিন্ত কোরআনের দিন। ঠিক না ঠিক? সংসদে জালো দুনিয়ার মুসলিম আল্লাহ তুমি কবুল করো। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। কষ্ট না করা পর্যন্ত কোরআনের রাজ কায়েম করা সম্ভব? আরেকটু জোরে বলেন সম্ভব। বাংলার জমিনের ভিতরে যারা কোরআন মেনেছে, এই বাংলার জমিনের ভিতরে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে ইচ্ছা পোষণ করেছে, বাংলার জমিনের ভিতরে যারা কোরআনের রাজ কায়েম করতে চেয়েছে, একজন দুইজন নয়, 12 জন বড় বড় নেতাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। এই বাংলার জমিনের ভিতরে যিনি 50 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন, আনা আছে টানা আছে, এই বাংলার জমিনের ভিতরে যিনি এই কোরআনটাকে ব্যাখ্যা করে 50 বছর পর্যন্ত তাফসীর করেছেন ময়দানে, এই বাংলার জমিনের ভিতরে 1000-এরও বেশি মুসলিম যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এমন ব্যক্তিকেও 12 বছরের বেশি কারাগারে বন্দী রাখা হয়েছে। এই জন্য রাসূল বলেছেন কোরআন এমন একটা গ্রন্থ, এটার পথে তুমি যখনই আসবে তখনই রাম আর বাম তোমার বিরুদ্ধে লেগে যাবে, কিন্তু লেগে গিয়ে লাভ হবে না, একদিন কোরআনের বিজয়ই আসবে। কথাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কথাটা কার?